হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতগুলো পার্সন রিলেটেড কিউ কার্ড। প্রথম টপিকটি হলো আ পার্সন ইউ অ্যাডমায়ার। সেকেন্ড টপিকটি হলো আ টিচার হু হ্যাড এ গ্রেট ইম্প্যাক্ট অন ইউ। তারপরে দেওয়া হয়েছে আ কলিগ অ্যাট ওয়ার্ক অর স্কুল। তারপর আরেকটি টপিক দেওয়া হয়েছে আ পার্সন হু ইজ সাকসেসফুল। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডেসক্রাইব আ পার্সন ফ্রম ইউর কান্ট্রি হু ইজ ওয়েল নোন। তো এ ধরনের অসংখ্য পার্সন রিলেটেড কিউ কার্ড আমরা শিখব একটি টেমপ্লেটের মাধ্যমে এবং আপনাদেরকে প্রদান করব কতগুলো ভোকাবুলারি যা 7 থেকে 9 ব্র্যান্ড স্কোর তুলতে সহযোগিতা করবে। ডিয়ার লার্নার্স, আমরা পার্সন রিলেটেড কিউ কার্ডকে কতগুলো প্যারাগ্রাফে ভাগ করেছি। তো প্রথম প্যারাগ্রাফটি হলো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। তো এখানে 7 to 9 ব্র্যান্ড যে ভোকাবুলারিগুলো ব্যবহার করেছি তা আগে আপনার সাথে আলোচনা করব, তারপর ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটি আপনাদেরকে দেখাবো। তো প্রথম যে ভোকাবুলারিটা সেটা হলো লিভ আ লাস্টিং ইমপ্রেশন, একটি স্থায়ী ছাপ রেখে যাওয়া, যেটি অত্যন্ত সুন্দর একটি ভোকাবুলারি। যে কোনো পার্সন রিলেটেড কিউ কার্ডে আমরা বলতে পারি কোনো ব্যক্তি সম্পর্কে হি অথবা শি হ্যাজ আ লাস্টিং ইমপ্রেশন মি, আমার উপর তার একটি স্থায়ী ছাপ রয়েছে। তারপর আমরা যে ভোকাবুলারিটা ব্যবহার করতে পারি যে এক্সেপশনাল কোয়ালিটিস, অর্থাৎ ব্যতিক্রমধর্মী গুণাবলী। আমরা বলতে পারি দ্য পার্সন হ্যাজ এক্সেপশনাল কোয়ালিটিস। তারপর আমরা ব্যবহার করতে পারি সেটা হলো আউটস্ট্যান্ডিং রেপুটেশন, যার অর্থ হলো অসামান্য খ্যাতি। এছাড়াও আমরা বলতে পারি পার্সনটা কোন পদে চাকরি করে, এটা বলার জন্য বলতে পারি হি হোল্ডস আ প্রমিনেন্ট পজিশন। হ্যাঁ, অ্যাট দিয়ে কোম্পানির নাম বলতে পারি। আরেকটি সুন্দর ভোকাবুলারি হলো ডিস্টিংগুইশ টেস্ট প্রেপ কোম্পানি। তো চলুন আমরা আমাদের কিউ কার্ডের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে চলে যাই। স্ক্রিনে এখন আমরা আমাদের টেমপ্লেটটি দেখতে পাচ্ছি। তো আমরা এইভাবে শুরু করব। স্টার্টিং, আইড লাইক টু টক অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, আমি একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাই। সুন্দর একটি গুচ্ছ হলো টক অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তিকে নিয়ে কথা বলা। হু হ্যাজ লেফট এ লাস্টিং ইমপ্রেশন অন মি, খুব সুন্দর একটা কথা হলো যিনি আমার উপর একটা স্থায়ী ছাপ রেখেছেন। ডিউ টু হিজ এক্সেপশনাল কোয়ালিটিস, তার যে ব্যতিক্রমধর্মী গুণাবলী আছে তার কারণে, অ্যান্ড অ্যাচিভমেন্ট এবং অর্জন সমূহের কারণে। তারপর আমরা পার্সনের নামটা বলে দিব। তো আমি বলেছি দ্য পার্সন ইজ জেফ, পার্সনটার নাম হলো জেফ। তারপর তার সম্পর্কে বলেছি অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, একজন ইংরেজি ভাষার প্রশিক্ষক। উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেপুটেশন, মানে অসামান্য খ্যাতি সম্পন্ন। ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, তো কোন ফিল্ডে? এডুকেশন ফিল্ডে। তো এখানে আপনি যে কোনো পার্সনকে আনতে পারবেন। তো আমি যেটা প্ল্যান করেছি, প্ল্যানটা হলো যে একজন টিচারকে দিয়ে ওল্ড পার্সন আসুক, আমি একজন টিচারকে দিয়ে বর্ণনা করব। একজন ফেমাস পার্সন আসুক, আমি ইংরেজির একজন টিচারকে বর্ণনা করব। বা আমার নেইবার আসুক, সেটার ক্ষেত্রেও আমি ইংরেজির একজন টিচারকে বর্ণনা করব এবং তার কাছ থেকে অনেক ওয়ার্ড শিখেছি, গ্রামার শিখেছি, ভোকাবুলারি শিখেছি, এই বিষয়গুলো বলার চেষ্টা করব। তারপর আমরা বলেছি হি হোল্ডস আ প্রমিনেন্ট পজিশন অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর ম্যানেজার অ্যাট ম্যানহাটন প্রেপ, আ ডিস্টিংগুইশড টেস্ট প্রেপ কোম্পানি ইন আমেরিকা। তো ম্যানহাটন প্রেপ হলো এই পৃথিবীর সবচেয়ে বড় কোচিং সেন্টার, যেটা আমেরিকাতে অবস্থিত। এই জন্য বলেছি যে এটা আমেরিকার একটি বিশিষ্ট টেস্ট প্রেপ কোম্পানি। তো এভাবে আমরা ইন্ট্রোডাকশনটা স্টার্ট করব। চলুন আরো কিছু সুন্দর ভোকাবুলারি শিখি। যেমন প্রথমে বলেছি বিকাম অ্যাকোয়েন্টেড, যার অর্থ হলো পরিচিত হওয়া। আর সুন্দর আরেকটি শব্দগুচ্ছ হলো হ্যাভ দ্য প্রিভিলেজ অফ ইন্টারেক্টিং, বিশেষ সুবিধা থাকা, কি করার জন্য? যোগাযোগ করার জন্য। ইন্টারেক্ট মানে যোগাযোগ করা বা পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটানো। আপনারা পজ দিয়ে সেন্টেন্স এক্সাম্পল সহ পড়ে নেবেন। 3 নম্বর প্যারাগ্রাফে আমরা ব্যবহার করেছি সুন্দর কিছু ভোকাবুলারি, যেমন কমেন্ডেবল কোয়ালিটিস, প্রশংসনীয় গুণাবলী। যেমন আমরা বলতে পারি হি হ্যাজ কমেন্ডেবল কোয়ালিটিস। তারপর আমরা বলতে পারি ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস, আমরা বলতে পারি যে কোনো পার্সনের আছে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস। প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং, আমরা বলতে পারি কোনো একটা পার্সনের প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং বা সুগভীর বোঝার ক্ষমতা রয়েছে কোনো একটা বিষয়ের উপর। ল্যাঙ্গুয়েজ নিউয়ান্সেস, ল্যাঙ্গুয়েজের যে সূক্ষ্ম বিষয়গুলো এটা আমাদের পার্সন বোঝে, এটা বলার জন্য এটা আমরা বলতে পারি। এক্সাম্পলারি পেশেন্স মানে অনুকরণীয় ধৈর্য, এটাও একটা সুন্দর ভোকাবুলারি। আমরা আরো বলতে পারি এঙ্গেজিং অ্যান্ড ইন্টারেক্টিভ, আমরা বলতে পারি যে পার্সনটা লেসনকে এঙ্গেজিং বানায় এবং ইন্টারেক্টিভ বানায়। তো চলুন এই ভোকাবুলারি গুলোকে আমরা আমাদের প্যারাগ্রাফে ব্যবহার করি। Dear learners, paragraph 2 তে আমি বলেছি I first became acquainted with Jeff when I attended an English language workshop titled Sentence Correction and Creative Writing that conducted at the American Center. Since then, I have had the privilege of interacting with him on different occasions.
তো এখানে সুন্দর ভোকাবুলারি গুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। তো তারপরে এখানে বলেছি হোয়াট সেটস জেফ অ্যাপার্ট, যা জেফকে আলাদা করে অন্যদের থেকে, আর হিজ কমেন্ডেবল কোয়ালিটিস, এগুলো হচ্ছে তার কমেন্ডেবল কোয়ালিটিস। তারপর হচ্ছে আমরা কি করেছি, এই সুন্দর ভোকাবুলারি সবগুলো ব্যবহার করেছি। আপনি পজ দিয়ে ডেসক্রিপশনটা একটু পড়ে নেবেন। কোনো ব্যক্তির আমার নিজের উপর কি প্রভাব তা বোঝানোর জন্য আমরা হচ্ছে অ্যাচিভমেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট নামে একটা প্যারাগ্রাফ করেছি। এই প্যারাগ্রাফে বলেছি ইউনিক টিচিং মেথড, যেটা খুব সুন্দর একটা ভোকাবুলারি। ডেডিকেশন টু হেল্পিং আদার্স, অন্যদেরকে হেল্প করার জন্য যে তার নিষ্ঠা, সেটা নিয়ে হচ্ছে আলোচনা করেছি। ডেভেলপ কনফিডেন্স, আমি বলতে পারি যে এই ব্যক্তি আমার কনফিডেন্সকে ডেভেলপ করেছিল। কনস্ট্রাক্ট ইন্টিগ্রেট সেন্টেন্সেস, ব্যক্তিটা আমাকে কি করেছিল, জটিল সেন্টেন্স তৈরি করতে সহযোগিতা করেছিল। ইনকর্পোরেট এডিশনাল ইনফরমেশন, বাক্যে কিভাবে অতিরিক্ত তথ্য যুক্ত করতে হয়, ব্যক্তিটা আমাকে তা শিখিয়েছিল। আরেকটি প্যারাগ্রাফে আমরা বলতে পারি যে ওই ব্যক্তির সাথে আমরা হচ্ছে কখন ইন্টারঅ্যাকশন করি বা পার্সোনাল কানেকশন কিভাবে রাখি এটি, এবং আমরা কনক্লুশনে কিছু কথা বলতে পারি। যেমন মেইনটেইন কানেক্টিভিটিতে হচ্ছে আমরা বলতে পারি যে উই মেইনটেইন কানেক্টিভিটি থ্রু ইমেলস, আমরা ইমেলের মাধ্যমে সংযোগ বজায় রাখি। নলেজ শেয়ারের ব্যাপারটা হচ্ছে যে হি লাইকস টু শেয়ার নলেজ, তিনি জ্ঞান ভাগ করতে পছন্দ করেন। প্রোভাইড গাইডেন্স, এটা আমরা বলতে পারি যে হচ্ছে দ্য মেন্টর প্রোভাইড ইউজফুল গাইডেন্স। এভাবে আমরা আরো কিছু ভালো ভোকাবুলারি ব্যবহার করতে পারি। তো কনক্লুশনে আমরা হচ্ছে বলতে পারি যে আউটস্ট্যান্ডিং টিচার, আমরা বলতে পারি হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং টিচার। বিগ মোটিভেশন, আমরা বলতে পারি হিজ সাকসেস ইজ এ বিগ মোটিভেশন ফর মি, কারণ তিনি সফল পারসন, এটা বলার জন্য আমরা এই ভোকাবুলারিগুলো ব্যবহার করতে পারি। তো চলুন এই ভোকাবুলারিগুলো আমরা আমাদের প্যারাগ্রাফে অ্যাপ্লাই করি। অ্যাচিভমেন্ট এবং ইম্প্যাক্ট নিয়ে বলা যায়, ইন টার্মস অফ হিজ achievement, Jeff has received numerous awards for his exceptional work in English language instruction. People appreciate his unique teaching method and dedication to helping others improve their language skills. তারপর আমরা হচ্ছে বলতে পারি Jeff's impact on my language skills has been profound. He tackled complex topics such as modifier, pronoun reference, comparison, providing insights that developed my confidence and enhanced my ability to construct intricate sentences and incorporate additional information. তো আমরা এইভাবে সে আমাকে কি শিখিয়েছিল এই বিষয়টা বলতে পারি। ইন্টারাকশন নিয়ে জেফের সাথে আমার যোগাযোগ নিয়ে আমি বলেছি বিয়ন্ড দ্য ওয়ার্কশপ আই মেইনটেইন কানেক্টিভিটি উইথ জেফ থ্রু ইমেল, জুম মিটিং, হোয়াটসঅ্যাপ অ্যান্ড আই ইভেন হ্যাড দ্য অপরচুনিটি টু মিট হিম ইন পার্সন। তো এখানে আমরা কি করেছি, আরো দুটো প্যারাগ্রাফ দিয়েছি। তো আপনারা এই প্যারাগ্রাফগুলো পজ দিয়ে সুন্দর করে পড়ে ফেলুন। তো ডিয়ার লার্নার্স, আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন গত লেসনে যে পার্সন রিলেটেড একটা কিউ কার্ড দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি কিছু সুন্দর ভোকাবুলারি দিয়েছি যা দিয়ে যে কোনো পার্সনকে ডেসক্রাইব করতে পারবেন। তো আমার সাথে যারা আইএলটিএস কোর্সটা করে তাদেরকে আমি অনেকগুলো আনসার নিজে হচ্ছে লিখে দেই, যাতে তারা হচ্ছে পরীক্ষাতে অনেক ভালো করতে পারে। তো টেস্ট প্রিপারেশন সেন্টারে আপনাদেরকে হচ্ছে একটি ফ্রি ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা।